নারীর টানে বাড়ি ফেরা মানুষের স্রোত এবার উল্টোমুখী। ঈদের ছুটি শেষে চেনা ব্যস্ততায় ফিরছে ঢাকা। রোববার সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আসছে একের পর এক দূরপাল্লার বাস। 3:30টার মতো বাজে আর কি, 8টায় রওনা দিই। কষ্ট তো অবশ্যই, পরিবার ছাড়া কর্মস্থলে আসছে। রাস্তায় কোনো জাম নেই, গাড়ির সার্ভিস খুব ভালো দিচ্ছে। বেশি সময় লাগে না, রাস্তা ক্লিয়ারই ছিল। যতক্ষণ যে বাড়াতে যাই আজকে সেই বাড়াতে আসছে। এক জায়গায় দাঁড়ায়নি, শুধুমাত্র তেল পাম্পে ছাড়া আর কোথাও দাঁড়ায়নি। এবারের ঈদ ফিরতি যাত্রায় স্বস্তিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। পদ্মা সেতু দিয়ে কোনো ধরনের যানজট বা বিড়ম্বনা ছাড়াই রাজধানীতে ফিরছেন তারা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও নেই বাড়তি চাপ। যাত্রীদের নিরাপদ পারাপারে 16টি ফেরি ও 20টি লঞ্চ সচল রাখার পাশাপাশি তৎপর প্রশাসন ও জেলা পুলিশের বিশেষ টহল দল। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা যায় বরিশালের লঞ্চঘাট ও দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে। দুপুরের পর থেকেই ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এদিকে ঝালকাঠি ও বরিশালে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। আগে সে 100 টাকা 50 টাকা বেশি। আগে মূলত 900 টাকা ছিল, এখন 100 টাকা বাড়তি। উনি আগে গেছে তেলের দাম বাড়ার আগে 350 টাকা 400 হয়ে গেছে, আর এখন যে কোম্পানি ভাড়া করছে মাগুরার 450, ওইটাই আমরা নিতেছি। কমলাপুরে দেখা যায় ফিরতি যাত্রীর ভিড়। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নানা পেশার মানুষ। আবার উল্টো পথের যাত্রীও দেখা গেছে রেল স্টেশনে। তেজগাঁও স্টেশনে বগি লাইনচ্যুত হয়েছে, এই জন্য আমাদের প্রায় 2 ঘন্টা লেট হয়েছে। একটা দুর্ঘটনা হয়েছে এবং এই দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।